এক শিক্ষার্থীর পরিবারের সংকটে পড়ে পড়াশোনা বন্ধ হয়ে গেল, কিন্তু সে রেগুলার নামাজ পড়তো। বাবা মায়ের দোয়া আর তার কঠোর পরিশ্রমে মিলল একদিন স্কলারশিপ। সে মনে মনে বলল, আল্লাহর দয়ায় বড় বড় বিপদও সহজ হয়ে যায়। সে এখন সফল, কারণ সে আল্লাহর উপর ভরসা করেছিল। সে বুঝতে পারলো ধৈর্য ধরলে অবশ্যই সফলতা আসে। এখন সে রেগুলার নামাজ আদায় করে এবং আল্লাহর উপর ভরসা রাখে। এক ব্যবসায়ী সম্পদ হারিয়ে মন্দিরে গেল মনের প্রশান্তির জন্য, কিন্তু তার মন প্রশান্ত হলো না। এক মুসলিম বন্ধু বলল, আল্লাহর কাছে ফিরে যাও, তাহলেই তুমি প্রকৃত শান্তি পাবে। ব্যবসায়ী ইসলাম গ্রহণ করলো এবং ধীরে ধীরে কোরআন পড়তে শুরু করলো। এখন তার মনে পূর্ণাঙ্গ প্রশান্তি। কিছু মাসের ব্যবধানে তার ব্যবসা আবার আগের অবস্থানে ফিরে আসলো। সে বুঝতে পারলো এগুলো আল্লাহর রহমত। সে এখন রেগুলার নামাজ পড়ে। নামাজদারে সে বলে, আল্লাহ ছাড়া আমাকে কেউ আর বাঁচাতে পারে নাই। রুমান নামের এই ছেলেটি নামাজ ছেড়ে দিয়ে হারাম কাজ শুরু করে। মা রাতে কাঁদতো, বলতো, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দি। একদিন সড়ক দুর্ঘটনায় সে প্রাণে বাঁচলেও তার গাড়ি দুমড়ে মুচড়ে যায়। হাসপাতালের বেডে শুয়ে ভাবে, আমি কি সত্যিই তৈরি মৃত্যুর জন্য? চোখ খুলে দেখে মা কোরআন পড়ছে, নরম কণ্ঠে তেলাওয়াত করছে। এই দৃশ্য দেখে তার মনে আল্লাহ ভয় ঢুকলো। রুমান বাড়ি ফিরে নামাজ দাঁড়িয়ে বলল, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি ফিরে আসতে চাই। রুমান এখন নিয়মিত নামাজ আদায় করে আল্লাহর ভয়ে।